শান্তির ঘুম থেকে উঠে সারাদিন শান্তিতে যাবে এটা ভাবাটা বোকামি। প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে সুপারহিরো। তাই আজকে দেখাতে চলেছি একজন ড্রাইভারের একদিনের জীবন গল্প। আমিও একজন ড্রাইভার, আর আমার জীবন কতটা বিলাসবহুল সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষে বউয়ের সাথে হাসি ঠাট্টা করতে করতে জামা কাপড় পরে নিলাম। বাসা থেকে বের হওয়ার আগে ঘড়ি, চশমা, মানি ব্যাগ নিয়েছে কিনা ভালোভাবে চেক করে নেই। পরে খাবারের ব্যাগটি নিয়ে বের হয়ে গেলাম। বের হতেই সামনে পড়লো এক ঝাঁক কোরআনের পাখি। আমার বাসা থেকে স্যারের বাসার দূরত্ব 15 মিনিট, কিন্তু স্যারের বাসায় নয়, আজকে যেতে হবে মিরপুর ডিওসিএস, স্যারের শ্বশুর বাড়ি। গাড়ি ভাড়া 20 টাকা। মেইন রোডে চলে আসলাম। আসতেই গাড়ি চলে আসলো। গাড়িতে উঠে সিটটা বুঝে নিলাম। চলতে চলতে মিরপুর 1 নম্বরে পৌঁছে গেলাম। অবশেষে 45 মিনিট পরে মিরপুর 12তে নেমে পড়লাম। মিরপুর ডিওসিএসটা দেখতে খুবই সুন্দর। ঢুকে পড়লাম মিরপুর ডিওসিএস এর মধ্যে। হাঁটতে হাঁটতে চলে আসলাম স্যারের শ্বশুর বাড়ির সামনে। এই বিল্ডিং এর 5 তলায় থাকে স্যারের শ্বশুর। পরে গেট থেকে ঢুকে খাবারের ব্যাগটা রেখে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম 5 তলায়। দুঃখের বিষয়, এত বড় বিল্ডিং একটা লিফট দেয়নি। চাবিটা নিয়ে চলে আসলাম নিচে। সকালের শুরুতেই একজন ড্রাইভারের কাজ হচ্ছে গাড়িটি ডাস্টার করে সম্পূর্ণ গাড়িটি মুছে ফেলা। আমিও সেটাই করলাম। কাজ শেষে চোখে পড়লো ডিওসিএস এর মধ্যে আম গাছের উপর থোকায় থোকায় আম ঝুলে আছে, চাইলেই খাওয়া যাবে না, খেতে গেলে চাকরি থাকবে না। বহুল প্রতীক্ষার পরে স্যারকে নিয়ে অফিসে চলে এসে গাড়ি গ্যারেজ করে রাখলাম। এটাই আমাদের গ্যারেজ। শুরু হলো ড্রাইভিং লাইনের ইতিহাস। স্যার এক ম্যাডামকে নিয়ে পাঠালো পিজি হসপিটাল। ম্যাডাম আমাকে রেখে চলে গেল তার কাজে। তখন বাজে সকাল 11টা। রুগী দেখতে দেখতে আমি ক্লান্ত। শুরু হলো মাথা ব্যথা। দুপুর 2টা। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। নিজের জিদে শুরু করলাম সাইকেল ঘুষানো। ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। তখন বেলা 3টা বাজে। তখন স্যার ফোন দিয়ে বলল, আমিন খেয়েছো? বললাম, ম্যাডাম তো বেরই হচ্ছে না, আমি খাবো কিভাবে? স্যার বলল, তুমি চলে আসো। বিরক্তকর মাইন্ড নিয়ে চলে গেলাম অফিসে। খাবার খাওয়ার জন্য খাবার নিয়ে ক্যান্টিনের দিকে রওনা দিলাম। খাবার খাওয়া শুরু করলাম। ততক্ষণে দুপুর 4টা বাজে। প্রতিদিন এরকম যায় এটা ভাবা যাবে না। ভালো দিন খারাপ দিন সবার জীবনেই আসে। খাবার শেষে সেল কাউন্টারে গিয়ে এসিতে ঠান্ডা হয়ে নিলাম। একটু বিশ্রাম নেওয়ার জন্য ড্রাইভিং রেস্ট রুমে গিয়ে বিশ্রাম নিলাম। স্যার ফোন দিয়ে বলল, আমাকে এসে মিরপুরে নিয়ে যাও। স্যারকে মিরপুরে রেখে মহাখালী ডিওসিএস তার বউকে নিতে আসলাম। ম্যাডাম এই বিল্ডিং এ জব করেন। ঘটে গেল চোখের সামনে একটি দুর্ঘটনা। ওই বিল্ডিং এ গাড়ি ঢুকাতে গিয়ে বাম সাইডের পিলারের সাথে লাগিয়ে দেয় এক ড্রাইভার। তাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করি, যদিও কালা বর্ডারটা থাকার কারণে বেশি একটা ক্ষতি হয়নি গাড়ির। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়েই গাড়ি ঢুকিয়েছিল। পর্যাপ্ত জায়গা থাকার পরেও দুর্ঘটনাটাই ঘটে। পরে ম্যাডাম আর স্যারকে নিয়ে স্যারের বাসায় চলে আসি। তখন রাত 10:30। পরে সুন্দরভাবে গাড়িটি পার্কিং করে রাখি। স্যারের লাকিজ আর মিষ্টির প্যাকেট নিয়ে লিফটে ওঠার জন্য রওনা দেই। ততক্ষণে শরীরটা খুবই ক্লান্ত। মনে হচ্ছিল 15 মিনিটের রাস্তা হেঁটে বাসায় যেতে পারবো না। যাই হোক, শত কষ্ট হলেও এটা আমার চাকরি, এটা ভেবেই মনকে সান্ত্বনা দেই। পরে লিফট থেকে নেমে লাকিজটা পৌঁছে দেই। প্রত্যেকটা ড্রাইভারের খারাপ লাগে এত রাত করে ডিউটি শেষে খালি হাতে বাসায় ফেরা। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। বাসায় ফিরতে ফিরতে রাত 11:30। ততক্ষণে বাসা থেকে অনেকবার ফোন আসছিল। মেয়েটা আমার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছে। গেটে আসতেই মেয়ের মনটা স্বস্তিতে ভরে উঠলো। এরই নাম বাবা। বাসায় এসে ফ্রেশ হতে শুরু করলাম। আর এভাবেই কাটে লক্ষ লক্ষ ড্রাইভারের জীবনযাপন। অনেকেই আমার পেশা নিয়ে জিজ্ঞেস করেছেন। আশা করি উত্তরটা এই ভিডিওর মধ্যেই পেয়েছেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।